ইসলামী ব্যাংকের এই আন্দোলন কি আর ইসলামী ব্যাংক আসলে কাদের দখলে, এটা এতক্ষণে আপনাদের যাদের মাথায় ঘিলো আছে তারা অবশ্যই অবগত। কিন্তু আমি একটা জিনিসের সাথে খুব সুন্দর একটা মিল পাচ্ছি, সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার না করে পারছি না। আসেন আমি একটু বলি। ইসলামী ব্যাংকে যেসব নারী বা পুরুষ গ্রাহক সেজে এসেছেন তারা নতুন চেয়ারম্যানকে অবৈধ বলছেন এবং তার অপসারণের দাবি করে তারা হচ্ছেন এই মানববন্ধন বলেন, আন্দোলন বলেন, সেটা চালিয়ে যাচ্ছে দীর্ঘ। সেখানে বিক্ষোভ বা আন্দোলনরত অনেকেই জানেন না যে কেন তারা এই নতুন চেয়ারম্যানের অপসারণ চাচ্ছেন এবং কি কারণে এই নতুন চেয়ারম্যান অবৈধ সেটা তারা জানেনই না। আবার অনেকে বলছেন যে তিনি গ্রাহক, তাদের ব্যাংক, তার অ্যাকাউন্ট নাম্বার কত, সে কত টাকা রেখেছেন বা কত সালে জমা রেখেছিলেন এসব সম্পর্কে সে বেখবর, সে জানেই না, সে ধরনের কোনো তথ্য দিতেই পারে। এবার আসেন যারা এই যে আন্দোলনে অংশগ্রহণ করেছে অথচ কেন কি কারণে চেয়ারম্যানের অপসারণ চান সে বিষয়ে জানে না। এক্স্যাক্টলি ঠিক কোটা আন্দোলনটা আমি এরকম দেখেছিলাম। বিশ্ববিদ্যালয়ের কিছু পোলাপান ছাড়া বাইরের কেউই আন্দোলন যুক্ত হওয়া তারা জানতেন না আসলে এই আন্দোলনের ফিউচারটা কি, তারা কি চাচ্ছেন। তাদেরকে যে দফা আর যা কিছু শিখিয়ে দেওয়া হতো তাই করতো। চায়ের দোকানদার টোকাইদের নিয়ে এসে আন্দোলন করলে যা হয় আর কি, সেটাই হয়েছিল। সেই প্ল্যানের অংশ হিসেবে ইসলামী ব্যাংকেও চলছে। দেখা যাক কি হয়।